হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আমি আবারও আজকে চলে এসেছি একটা নতুন জুয়েলারির ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা কিন্তু দেখবে। আজকে যে জুয়েলারিটা আমি বানাবো এটা পুরো সেট বানাবো। তো আমি ফেব্রিক দিয়ে আমি এই জুয়েলারিটাকে তৈরি করব। এখানে আমি একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, যার মাপ আমি এখানে লিখে দিয়েছি 5 সেন্টিমিটার। এরপরে আমি একটা কটন ফেব্রিক কাপড় নিয়ে ভালো করে এটাকে আমি গ্লু দিয়ে লাগিয়ে নেব। পিছনের দিকটাও আমি লাগিয়ে নেব। এরপরে আমি কড়িগুলোকে এক এক করে জাম্পরিং দিয়ে প্রথমে সুই দিয়ে ওটাকে ফুটো করে নেব। তারপরে আমি কড়িগুলো এক এক করে লাগিয়ে নেব। এই কড়িগুলোকে অ্যাটাচ করার জন্য যে শুধু জাম্পরিং দরকার সেটা নয়, তোমরা চাইলেই কিন্তু এটা সুতো দিয়ে ভালো করে সেলাই করে দিয়ে করতে পারবে। জাম্পরিংগুলোকে আমি খুব ভালো করে এটা দিয়ে লাগিয়ে নিয়েছি। আমার কড়িগুলো লাগানো হয়ে গিয়েছে। এবার আমি দুই সাইডে আমি টার্সেল লাগাবো। এখানে ব্ল্যাক কালারের এই ধরনের টার্সেলটা আমি ইউজ করেছি। তো সাইডে আমি আবারও সুই দিয়ে হোল করে নেব। তারপরে এর মধ্যে জাম্পরিং লাগিয়ে তারপরে যে টার্সেলটা রয়েছে সেটাকে আমি অ্যাটাচ করে দেব। গলার জন্য যেই নেকলেসটা আমি এখানে তৈরি করেছি বা চোকারটা তৈরি করেছি, এটা আমার একদম তৈরি। তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো। তোমাদের কাছে যদি জাম্পরিং না থাকে তাহলে তোমরা কিন্তু সুই সুতো দিয়ে এটাকে ট্রাই করতে পারো। এরপরে কানের আমি এইভাবে ডিজাইনটা করব বলে আমি এটা আগে কেটে নিয়েছি। এখানে যে আঠাটা আমি ইউজ করেছি এটা যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা যে কোনো ফেভিকল বা ফেব্রিকের যেটা ফেভিক্রলের যে আঠাটা থাকে সেটা তোমরা ইউজ করতে পারো। কানেরটা আমি একদম সিম্পল রেখেছি। তো আমি মিডিলতে হোল করে জাম্পরিং অ্যাটাচ করে নিয়ে তারপরে আমি এখানে একটা পিন দিয়ে কড়িটাকে ভালো করে লাগিয়ে নিয়ে তারপরে মাঝখানে আমি একটা কটন বল দিয়ে তারপরে কানের জাম্পরিংটার সাথে অ্যাটাচ করে দিয়েছি। সিম্পল একদম ছোট রেখেছি যাতে তোমরা যে কোনো সময় তোমরা এই কানেরটাকে কমফোর্টেবলিভাবে ইউজ করতে পারো বা পরতে পারো। তো চোকারটাও আমার রেডি, কানেরটাও রেডি। মানে এত সিম্পল রেখেছি, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারবে। তোমাদের আশা করি কোনো প্রবলেম হবে না। আর তোমরা যদি কেউ আমার ভিডিও দেখিয়ে তোমরা জুয়েলারিগুলো ট্রাই করো তাহলে অবশ্যই তোমরা আমার সাথে শেয়ার করবে। এর আগে তোমরা আমার চ্যানেলে অনেক ধরনের ব্যাঙ্গেলস দেখেছো আমি কিভাবে ব্যাঙ্গেলসগুলো রেডি করি। আজকে যেই ব্যাঙ্গেলসটা আমি করব একদম সম্পূর্ণ আলাদা আর নতুনভাবে আমি করার চেষ্টা করেছি। এই ব্যাঙ্গেলসটা করতে একটু আমার প্রবলেম হয়েছিল, কিন্তু যখন শুরু করেছিলাম তখন অনেকটাই প্রবলেম হয়েছিল। পরে করতে করতে আমার একটা দেখে বুঝতে পারলাম যে আমার প্রবলেমটা কোথায় হচ্ছে। তো সেটাকে আমি ভালো করে দেখে আবার নতুন করে আমি এই ব্যাঙ্গেলসটা করেছি। ব্যাঙ্গেলসে আমি আগে কাপড় পেঁচিয়ে নিয়েছি। এরপরে কড়িটাকে আমি এইভাবে উল্টে নিয়ে আমি প্রথমে একটা ব্যাঙ্গেলসের সাথে সুই সুতো দিয়ে সেলাই করে নেব। তারপরে আরেকটা ব্যাঙ্গেলস নিয়ে সেই কড়িটার মাথাটা আমি লাগিয়ে দেব। এইভাবে আমি প্রত্যেকটা কড়িকে সুই সুতো দিয়ে সেলাই করে লাগিয়ে নেব। কিছু কিছু জায়গায় আমার কড়িগুলো একটু ফাঁকা হয়েছিল, তো আমি যেই আঠাটা এখানে ইউজ করেছি সেই আঠাটা দিয়ে আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। তো আমার ব্যাঙ্গেলসটাও একদম রেডি। আমি এইটা পুরো সেট বানিয়েছি, চোকার, কানের আর এই ব্যাঙ্গেলসটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি আমার এটা নিজের জন্য করেছি। এরকম যদি তোমরা আমার কাছ থেকে অর্ডার করতে চাও তোমাদের কাস্টমাইজ অনুযায়ী আমি তোমাদেরকে বানিয়ে দিতে পারবো। আমার কন্ট্যাক্ট নাম্বার, অর্ডার নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। তোমাদের যদি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো। টাটা।